শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের মতো আবার দেখো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো পুরো সারাটা দিন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সকালে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছ আমি একদম বিছানার চাদরটা ভালো করে শার্ট করে পেতে নিয়েছি, বিছানা তুলে নিয়েছি। আর ওই ঘরে যেহেতু মা ছেলে শয়, সেই জন্য তাড়াতাড়ি ওরা উঠে পড়ে হয়ে যায়। আর এই ঘরটায় তোমাদের দাদাভাই থাকে আর আমি থাকি। তো ওই ঘরটা তোমাদের দাদাভাই পরে বিছানা তুলে নেয়, না হলে আমিই পুরো পরে তুলি। তো তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এই ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো টুকটাক সামনে একটু ঝুল টুল ছিল, সেগুলো ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে, সামনে যেটুকু পরিষ্কার করা যায়। তারপরে ভালো করে সেটা অন্য দিন করা যাবে। তারপরে দেখো চেঞ্জ করে নিয়েছি, হাত মুখ ধুয়ে নিয়েছি। তারপর ছেলে এখানে পড়তে বসেছি, আজকে ওর পড়া নেই। আর বোন এসেছিল আর গল্প করছিলাম, গুলু এসেছিল। তো তারপরে এদিকে রান্না টান্না বসিয়ে দিয়েছি, দেখো ভাত হয়ে গেছে, তরকারি হচ্ছে। তো সকাল সকাল সমস্ত কাজ করার আগে আমার আগে রান্নাটা আগে করতে হয়। তো টুকটাক যা আশিপাশি কাজ থাকে সব কমপ্লিট করে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো একদম স্নান টান করে নিয়েছে, তো মাকে স্কুল থেকে আনতে যাচ্ছে। তো আজকে ছেলের তো পড়া নেই, এই জন্য ছেলেও যাচ্ছে। আর আমি দেখো আমার বেশিরভাগ টাইমটাই তোমাদের সাথে শেয়ার করি এখানটায়, কারণ মেয়েদের রান্নাঘর ছাড়া আর কোনো নেই। রান্নাঘরে কাজ করতেই হবে, তারপরে বাকি কাজগুলো করা। তো এদিকে দেখো ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, উচ্ছেটা ভেজে নিচ্ছি। আর একটা তরকারি বাকি ছিল, সেটাই করে নেব। আর রান্না করতে করতে দেখো এদিকে মা চলে এসছে। তো তোমাদের দাদাভাই গিয়েছিল আনতে, তো এই যে দেখো চলে এসেছে। আর বাবু এখানটায় আমার সাথে কিছু কথা বলছিল, ওকে আনতে গিয়েছিল। গিয়ে কী হয়েছে সেটাই আমার সাথে গল্প করছিল। আর এদিকে দেখো রান্না আমি প্রায় শেষের দিকেই, তারপরে খাওয়া দাওয়া সব করে নিয়েছি, সেটা আর ক্যামেরা অন করে দেখাতে পারিনি। তো তোমাদের দাদাভাই যে রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য। তো ছেলেকে একটু আদর করে দিচ্ছে, আর ছেলে তো যাবে গিয়ে ওই সাইড দিয়ে বৌদিদের বাড়ি দিয়ে বাড়ি চলে আসবে। আর গাড়িটা দেখো সেদিন ধুয়েছিলাম, তা ঢেকে দিয়েছি। আর দেখো আজকে বাসন টাসন ধোয়া সব হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি, কারণ প্রত্যেক দিন যদি একই ভিডিও তোমরা দেখতে থাকো তোমাদেরও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না দিতে। তো বাসন টাসন সব ধোয়া, গ্যাস মোছা এগুলো সব হয়ে গেছে। আর আজকে দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো কালকে এই বিছানার চাদরটা চেঞ্জ করা হয়েছে, এই ঘরে বেডশিটটা, তো সেটা না আর ভাঁজ করে রাখা হয়নি। আর আমার তো দোকানে যাই আসি, টাইম মতো সেরকম কাজ করে নিতে হয়। তো সেই জন্য কি বলো তো, আমি যখন যেরকম সুযোগ পাই সেরকমভাবে কাজটা করার চেষ্টা করি। যে এখনই জামাকাপড় তুলে আনলাম, এখনই ভাঁজ করতে হবে সেটা না, আমি রেখে দিই আমার সুবিধা মতো, তখন ভাঁজ করে রাখি। তো দেখো এগুলো সব ভাঁজ করা হয়ে গেছে, আর আমি এগুলো তুলে রাখবো। আর আজকে দেখো ফার্স্ট টাইম, মানে এত বড় হয়ে গেছে বাবু, এই প্রথম এই যে কুল খাচ্ছে। মানে কুল ও খাই না, তো সেই জন্য দেখো আজকে বললাম একটা খেয়ে দেখো ফল, একটা যে কোনো ফল তো টেস্ট করতে হয়। তো ওই জন্য দেখো ক্যামেরা অন করেছি বলে দেখে দেখে খাচ্ছে। আর এত বড় হয়ে গেছে, এই জীবনে ফার্স্ট কুল খেলো। তো এটা কেনা কুল, যে কি কুলটা কিনতে পাওয়া যায় সেই কুলটাই নিয়ে এসেছি। তো ক্যামেরা অন করে দেখাচ্ছি, আর খেয়েছে, কুলটা পুরোটাই খেয়েছে। আর তারপরে দেখো বাবুর স্নান করা হয়ে গেছে, তো গুলুরও স্নান হয়ে গেছে, গুলুকে নিয়ে এসেছিলো, তো বাবুর সাথে একটু খেলা করছিল। তা আমি ও কোলে দিয়ে বলছি যে তোমরা দুজনা স্নান হয়ে গেছে, তোমরা আলাদা থাকো। এইরকম নিয়ে একটু খেলা করছিলাম, গল্প মানে গুলুকে নিয়ে আদর করছিলাম। আর বাবু কিন্তু ভালোই কোলে নেয়, একদম ভালো কোলে নিতে পারে, কোলে নিয়ে ঘুরে বেড়ায়। আমার ও ফেলে দেয় না, ভালোই কোলে নিয়ে ঘুরে বেড়ায়, আমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে সবারই বাড়ি ঘুরে বেড়ায়। আর দেখো গুলু চলে গেছে, তারপরে ও ছেলে এখানে পুজো করে নিচ্ছে। ওর তো স্নান করা হয়ে গেছে, আমার শুধু বাকি আছে। তা আমার ঘরটর মোছা সব কাজই হয়ে গেছে, উঠোনটা ঝাড় দিয়ে নিব, তারপরে স্নান করে নেব। আর ছেলে এদিকে পুজো করতে করতে এসেছিল ধূপকাঠিটা জ্বালার জন্য, তো ও তো ধূপকাঠিটা ধরাতে পারে না,
ধূপকাঠিটা জ্বেলে দিলাম ওকে আমি। আর এদিকে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে স্নান করে নিব। আর আজকে দেখো, আজকে আমি না দোকানে যাইনি, যেহেতু আজকে শনিবার। না দোকানে যাইনি, একটু মানে নিজেরও তো একটু রেস্ট নিতে ইচ্ছে হয়, সেই জন্য বাড়িতেই ছিলাম। আর ভালো লাগছিল না, আলসি লাগছিল কেমন একটা। তো জামা কাপড়গুলো দেখো, স্নান করেছি সেই জামা কাপড়গুলো মেলতে গিয়েছিলাম। আর এই যে দেখো, কালকে যে পাপড়গুলো দিয়েছিলাম কি সুন্দর শুকিয়ে গেছে, দেখেছো? দুদিনের রোদেই ভালো শুকিয়ে গেছে। আর কিছু শুকনো জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলো কাচা হয়েছিল, তো একটু রোদে দিয়েছিলাম, একটু মনে হচ্ছিল ভেজা ভেজা ছিল, সেই জন্য রোদে দিয়েছিলাম, সেগুলো তুলে নিয়ে আসলাম। তো দেখো এই যে, আর সকালবেলায় যে নাইটিটা কেচেছিলাম, তো সকালে মেলে দিয়েছি ছাদে, কি সুন্দর শুকিয়ে গেছে। আর এত রোদ হচ্ছে, রোদের খুবই তাপ। তো সকালে জামা কাপড় কেচে মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর তারপরে দেখো, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম। তো এই যে বোন নিয়ে এসছে গুলুকে, নিয়ে সেখানে শুয়ে দিচ্ছে। তো শুয়ে ও কেমন করছে দেখো। আর উঠে পড়বো, অনেকক্ষণই শুয়েছিলাম, তো আবার সেই অনেক দিন পরই ঘুমালাম, খুব ভালো লাগছে। আর এখনকার টাইমটা একটু আলস্যি টাইম। আর দেখো, গুলু এসছে, গুলুকে নিয়ে একটু ক্যামেরা অন করেছিলাম, আর ও ক্যামেরা অন করলে সুন্দর তাকায়, সেই জন্য ওকে নিয়ে একটু বসেছিলাম। আর দেখো, ছেলে এদিকে হাত মুখ ধুচ্ছিল, ওর হাত মুখ ধোয়া হয়ে গেছে। এখন একটু যাব কাকিমাদের বাড়ি, একটু ঘুরে আসব। তো দেখো, তারপরে এই যে এখানে এসেছি, সবাই একটু এই যে সবাই মিলে খেলা করব আজকে, যেহেতু বাড়িতে আছি, তো খেলা করার জন্য যে সবাই বসে আছি, কাকিমাও আসছে, সবাই আসছে। আর এই দেখো, আর আমরা কিন্তু সবাই, ছোট বড় সবাই, বাড়ির সবাই একসাথেই খেলা করি, তাই এইটাই বেশি মজা লাগে, খুব আনন্দ হয়। কাকিমা জেঠিমা সবাই একসাথে খেলা করি, ভাই বোন। তো দেখো, এই যে এখানটায় কাগজগুলো সব গোছাচ্ছে খেলা করার জন্য। তো অনেকক্ষণই হয়ে গেছে, তারপরে দেখো একটু সন্ধ্যা সন্ধ্যা লেগে গেছে, সেই জন্য লাইটটা জ্বেলে দিয়েছি। তো এই যে বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছো, একটু সন্ধ্যা লেগে গেছে। এই যে তারপরে দেখো, 2 নম্বর খেলা, লুডো খেলছে সবাই, আমি খেলিনি এটা, সবাই বসে খেলছিল। আর বাড়ি এসে তারপরে এই যে চাউমিন বানিয়েছিলাম, তো চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেছে, এখানে পেঁয়াজ লঙ্কা সব কাটা হয়ে গেছে। আর দেখো, চাউমিনটা বানিয়ে নিচ্ছি, ডিমটা আগে ভেজে নিচ্ছি। তো তারপরে ছেলে বলল যে আজকে চাউমিন খাবে, সেই জন্য চাউমিনটা বানাচ্ছিলাম। তো আজকে তো বাড়িতে আছি বললো, সেই জন্য বানিয়ে দিচ্ছি, নাহলে দোকান থেকে এসে করতে একটু দেরি হয়ে যায়। এই যে দেখো, ডিমটা ভেজে তুলে রাখবো এখন, আর তারপরে চাউমিনটা করে নেবো। আর আজকে চাউমিনে আলু দিব না, প্লেন চাউমিন করব, সেই জন্য। আর দেখো, এই যে চাউমিনটা এদিকে বসিয়ে দিয়েছি, আর চাউমিনটা আমি সাদা তেল দিয়েই করি, তো সাদা তেল দিয়েই করছি। এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম সিম্পল চাউমিন করব, আর কিচ্ছু দেবো না। আর অন্যদিন আলু দিই, কিন্তু আজকে অনেকটাই চাউমিন হচ্ছে, সেই জন্য বললাম আলু দেবো না, আলু ছাড়াই করি। আর ছেলে একটু আলু দিয়ে পছন্দ করে, আর যেরকমই হোক ও বাড়ির রান্নাটা বেশি পছন্দ করে, কেনা চাউমিনের থেকেও বাড়ির চাউমিনটা বেশি পছন্দ করে, যে কোনো জিনিসই বাড়িরটা ভালোবাসে বেশি। তারপরে দেখো, এখানে পেঁয়াজ লঙ্কাটা ভেজে নিয়ে চাউমিনটা দিয়ে দেব। আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো অবশ্যই। আর দেখো, এদিকে চাউমিনটাও আমার হয়ে গেছে। আর এদিকে একটু একটু চাউমিনে আমি একটু হলুদ দিচ্ছি, কারণ একেবারে সাদা সাদা তো পছন্দ করে না ছেলে, একটু হলুদ দিলে একটু হলুদ হলুদ হয়, সেই জন্য ও বেশি পছন্দ করে। তো দেখো, এদিকে চাউমিন আমার হয়ে গেছে। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ, তোমাদের অনেক ভালোবাসা। আর যারা আমাকে কমেন্ট করো, ভালোবাসো, তাদের অনেক ভালোবাসা দিলাম আমি। আর যারা ভিডিওটা দেখছো তারাও অবশ্যই পাশে থেকো। এদিকে দেখো, মা এদিকে শুয়ে আছে, আর ছেলেকে একটু পড়তে বসিয়েছি। ছেলে অনেকক্ষণই পড়ছিল, পড়াগুলো এবার ধরে নিব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে পরের ভিডিওতে।